গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পেঁয়াজ কলির এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। যেমন বানানো সহজ তেমনি মুখরোচক। শীতকালীন সবজি সারা বছর টুকটাক পাওয়া গেলেও পেঁয়াজ কলি কিন্তু এই শীতকালে একবারই পাওয়া যায়। তাই এই শীতকালীন সবজির স্বাদটা যাতে আমাদের মিস না হয়ে যায়, তার জন্য একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। পেঁয়াজ কলি কম বেশি সবাই আমরা বানিয়ে থাকি। যদি আপনারা আমার মতন করে একবার ট্রাই করেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাড়ির বড় সদস্য হোক কিংবা ক্ষুদে সদস্য হোক, সবার কিন্তু ফেভারিট হয়ে যাবে, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। তাই বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের পেঁয়াজ কলির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কলির পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে পেঁয়াজ কলিগুলোকে দেখুন ঠিক এইভাবে কেটে নেব। সাইজটা খুব বেশি বড় হবে না, আবার খুব একটা ছোটও হবে না। দেখুন ঠিক এই রকমই সাইজ করে নিলে এই রেসিপিটি খেতে ভীষণই মজাদার হবে। পেঁয়াজ কলিগুলো ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছিলাম আর সাইডে রেখে দিলাম। এবারে দেবো ফুলকপি। ফুলকপি আমি একটা ছোট সাইজে নিয়েছি, তবে এই সম্পূর্ণ ফুলকপিটি আমি দেবো না। ফুলকপিগুলো কেমন কেটে নিতে হবে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফুলকপিগুলো এরকম বড় বড় ফুলগুলো বার করে নেব, আর ঠিক এই রকমভাবেই কেটে নেব, যাতে রান্নার সময় ফুলকপিটা একেবারে গলে না যায়। দেখুন সাইজটা ঠিক এইভাবেই করে নিয়েছি। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এবারে নিয়ে নেব আলু। আগে থেকে আমি আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম। দেখুন আলুগুলো ঠিক এইভাবে লম্বা করে কেটে নেব, আর এদিক দিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। একটা আলু প্রায় 12 পিসের মতন করে নেব। দেখুন আলুগুলো ঠিক এইভাবেই কেটে নিয়েছি। আর এখানে আমি এই মিডিয়াম সাইজের আলু 3টে নিয়েছি। দেখুন সাইজটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে প্রত্যেকটা সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। ফুলকপিটা অবশ্য একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি। এবারে সবজিগুলো সাইডে রেখে দিলাম। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা বেশ গরম করে নেবো। তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দেবো। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এবারে হাফ চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের একটু ভাজা করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবেই এসে গেলে কালারটা, এবারে কেটে রাখা আলুগুলো প্রথমেই দিয়ে দেবো। সব সবজিগুলো কিন্তু একসাথে দেবো না। এইভাবে রান্না করলে দেখবেন তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হবে। এবারে আলুটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব কয়েকবার। তারপরে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু আমি আর কোনো রকমই মশলা ব্যবহার করিনি। এই নুন হলুদটা দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব, যাতে আলুটার একটা কালার চেঞ্জ আসে। দেখুন ঠিক এই রকম হয়ে এলে এবারে দিয়ে দেবো 2 মুঠো মতন কড়াইশুঁটি। যদি রান্নাটা করেন তাহলে এই কড়াইশুঁটিটা কিন্তু একেবারেই মিস করবেন না এই তরকারিটায় দেওয়ার জন্য। কড়াইশুঁটি আর আলুটাকে বেশ খানিকক্ষণ ভাজা করে নেব। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একেবারে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে আলু আর মটরশুঁটিটা একটুখানি ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ফুলকপি। ফুলকপিটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। তারপরে এই পর্যায়ে কিন্তু দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব।
এই রান্নাটা করার সময় অবশ্যই আমাদের গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। আগেও বলেছি, আবারও একবার মনে করিয়ে দিলাম। ফুলকপিটা বেশ কাঁচা গন্ধ চলে গেলে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। এই রান্নাটা করার সময় একেবারে কিন্তু ঢাকা চাপা একেবারেই ইউজ করব না। তাতে ঢাকা দিলে এই সবজির কালারগুলো কিন্তু একেবারেই চলে যাবে, বিশেষ করে আমাদের পেঁয়াজকলি। তাই পেঁয়াজকলির কালার ঠিক রাখতে এই ঢাকা চাপাটা আপনারা একেবারেই ব্যবহার করবেন না। দেখুন এইরকম একটু সাঁতলানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। আর এখানে খেয়াল রাখবো যাতে কড়াইতে লেগে না যায়। পেঁয়াজকলি দেওয়ার পরে অনেকটাই জল ছেড়ে আসে। এই জলেই আমাদের এই সবজিটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই অবশ্য এই রান্নাটা করার একটুখানি সময় বেশি লাগে, তবে স্বাদ কিন্তু অটুট থাকে। এই প্রসেসে একবার রান্না করে দেখবেন, আর সমস্ত সবজিগুলো মাঝে মাঝে এইরকম একসাথে করে দেবেন। তাতে দেখবেন সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। একবার এরকম এক জায়গায় করে দেবেন, আবার নাড়াচাড়া করে দেবেন। এই প্রসেসটা কিন্তু ফলো করলে সবজিগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, আর তরকারি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সবগুলো দেয়া হয়ে গেলে বেশ ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতন রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এইভাবে জল ছাড়া একবার রান্না করে দেখবেন, সবজির যে নিজের ময়েশ্চারাইজারে তাদের স্বাদটাকে এই সমস্ত তরকারির মধ্যে উজাড় করে দেয়। তাতে এই রেসিপিটি বানালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখলেন তো বন্ধুরা, পেঁয়াজকলির এই নতুন পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। লাঞ্চে হোক, ডিনারে হোক কিংবা টিফিন বক্সে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আর পরিবেশন করে খেয়ে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। রান্না যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু একদম ডিফারেন্ট আসে। রান্না মানে ঝামেলাই নয়, এই পেঁয়াজকলির রেসিপিটি হলো তারই প্রমাণ। এই রকম ঘরোয়া স্বাদ পেতে আর এই রকম সহজ রান্নার রেসিপি পেতে অবশ্যই অন্যান্য রেসিপি আমার ভিজিট করে দেখতে পারেন। এবারে আমি আমার মতন করে পরিবেশন করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।